বাড়ি থেকে ভোরবেলা টোটো করে বেরিয়ে পড়লাম। সেই টোটো আমাদেরকে নিয়ে চলল অঙ্কুরহাটি। অঙ্কুরহাটিতে পৌঁছে সেখান থেকে আমরা শিয়ালদাগামী বাস ধরবো। এসে গেছি অঙ্কুরহাটিতে। অঙ্কুরহাটি থেকে শিয়ালদাগামী বাসে আমরা সকলে মিলে চড়লাম। সকালে রাস্তা বেশ খালি আছে। মূল রাস্তা ছেড়ে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরলাম। চলে এসেছি শিয়ালদা। শিয়ালদা স্টেশনে আমরা টিকিট কেটে প্রস্তুত হয়ে নিলাম ট্রেনের জন্য। হালকা একটু চা খেয়ে নিজেকে ফ্রেশ করে নিচ্ছি শিয়ালদা স্টেশনে। আমাদের বেঙ্গল আসতে এখনো প্রায় আধ ঘন্টা বাকি। আমাদের ক্যানিং লোকাল এসে গেছে, আমাদের সিট দখলও হয়ে গেছে। এরপর শুধু যাওয়ার অপেক্ষা। উদ্দেশ্য সুন্দরবন। আমাকে আবার দেখিয়ে দিন। চিন্তিত মুখে চলে এসেছি ক্যানিং। এই ট্রেনে করে আমরা এলাম। এবারে আমরা অটো ধরবো। সেই অটো ধরে চলে যাব ফেরিঘাটে। হাই, এদের মুখটা কালো হয়ে গেল কেন? স্টেশন থেকে এই রকম অটো করে আমরা বেরিয়ে যাব ফেরিঘাটের উদ্দেশ্যে। পরপর অটো ছাড়ছে, বিভিন্ন ট্রাভেল এজেন্সির অটো। আমাদের এই অটোটা বরাদ্দ হয়েছে, উঠে পড়েছে। এখনো ছাড়েনি, তবে এবার ছাড়বে। সামনের অটোটাতে শুভ, প্রিয়া আর প্রিয়ম চলেছে।
ক্যানিং থেকে অটো করে চলে এসেছি সোনাখালি। একটুখানি হেঁটে পৌঁছে গেলাম সোনাখালি ফেরিঘাটে। পরপর বোট দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমাদের বোটের নাম জয় উমেশ। এইরকম সব বোট। এই তো সাহস করে পার করে যাচ্ছে সোনু, দারুণ সাহসী। বোটে উঠেই আমরা পেয়ে গেলাম আমাদের ব্রেকফাস্ট। এর মধ্যে লুচি, আলুর দম এবং একটি মিষ্টি রয়েছে। সবাই মিলে বোটের মধ্যে বসে আছি, বসে বসে সকলেই টিফিন করছে। এনারা সার্ভ করছেন আমাদেরকে। পাশেই এমভি জয়রাম, এটা আমাদের এমভি উমেশ, আমার বন্ধু হরি পাশের বোটে রয়েছে। বড্ড ভিড়ে ঠাসা। আমরা আছি হোগল নদীর উপর। আমরা পার করছি হোগল সেতু। হোগল নদীর উপর এই সেতুর দুই প্রান্তে দুটি দ্বীপ রয়েছে। একদিকে রয়েছে সোনাখালি আর অন্যদিকে রয়েছে বাসন্তী। দ্বীপ অর্থে ছোট দ্বীপ যে তা নয়, বিশাল এলাকা জুড়ে এটি বিস্তৃত, তাই দেখে মনে হবে মূল ভূখণ্ডেরই অংশ, কিন্তু সেতুর মাধ্যমে যুক্ত। আমাদের বোট এমভি উমেশ, এমভি জয় উমেশ। যাত্রীরা সব রয়েছে এক এক করে। আমাদের স্যার চা খাচ্ছেন। সবাই খোশ মেজাজে আছে। রঞ্জিতদা আমাদের সবার জন্য আমুদে মাছ ভাজছেন এবং আমরা সবাই অপেক্ষায় আছি কখন এগুলো আমাদের পাতে পড়বে। আমরা চলেছি আজকে প্রথম দিন সুন্দরবন ভ্রমণের। এই সবেমাত্র আমাদের লঞ্চ ছাড়লো এমভি জয় উমেশ। এমভি জয়রাম বলে আরেকটি বোট আসছে, ওই বোটটিতে আমার এক বন্ধু আছে।
ওয়েলকাম ড্রিঙ্কের পর খানিক্ষণের মধ্যেই চলে এলো দারুণ সুস্বাদু মাছ ভাজা। সকলে মিলে দারুণ এনজয় করছি। কেমন লাগছে মাছ? দারুণ দারুণ। মাছটার কি নাম? কেমন লাগছে? ভালোই। মাছটার কি নাম? চেলা মাছ। টেলা। চেলা মাছ। শোনু কেমন লাগছে? হেব্বি। আমরা চলে এসেছি গোসাবার বিখ্যাত সেই রবীন্দ্রনাথের বেকন বাংলোতে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এসেছিলেন এবং বেশ কিছুদিন ছিলেন। বিদ্যাধরী নদীর ঠিক পাশেই অবস্থিত এই বাংলোটি ছোট্ট কিন্তু ভারী মনোরম পরিবেশে তৈরি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আকাশচুম্বী মূর্তি করা রয়েছে। এখন গরমের ভাব চলে এসেছে বলে শীতের ফুলগুলি অনেকগুলি শুকিয়ে গেছে। বেশ লোক সমাগম হয়েছে, প্রচুর লোকজন এখানে এসেছে দেখতে পাচ্ছি। আমরা চারদিকটা একটু দেখে নিচ্ছি। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বসে থাকা একটি ছবি মূর্তি এবং তার পাশেই হ্যামিল্টন সাহেবের মূর্তিটা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ এখানে বেশ কিছু কবিতা লেখেন বলে জানতে পারলাম স্থানীয় এক মানুষের কাছ থেকে। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি। প্রবেশ করব বাংলোর মধ্যে। বেশ ভিড়, দেখে নেব বাংলোটি। মেন গেট বন্ধ রয়েছে, যাই হোক ভিতরটা একটু দেখে নিই। ঘরের মধ্যে সেরকম কিছু নেই। রবীন্দ্রনাথের একটি ছবি দেখতে পাচ্ছি, আলোকোজ্জ্বল কাঠের তৈরি বাংলো, কিছুই নেই ভিতরে, ফাঁকা সব। তবু সেই স্মৃতিতেই আমরা মুগ্ধ। একটাই তোল না, বেশি তুলতে হবে না। বাংলোটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি চারদিকটা। অন্ধকার, কিছুই নেই এখানেই। এই ঘরটি সম্ভবত রবীন্দ্রনাথ ছিলেন। এখানেই রবীন্দ্রনাথের মূর্তিটা দেখতে পেলাম রয়েছে। দেখে দেখে চলো, দেখে দেখে চলো। কিছুই তো আসছে না, কি আসছে বলতো? রেরাত ঘুরে মারবে না তো আমার। রবীন্দ্রনাথের এই বেকন বাংলোর ভিতরে কিছু মডেল করা রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট, তবে ভারী সুন্দর। একটি ছোট পার্ক মতো করা রয়েছে এই বাংলোটার সামনে। আমরা ঘুরে ঘুরে দেখছি, অসংখ্য মানুষ এসেছেন, ভিড়ে ঠাসা। হ্যালো ফ্রেন্ডস, দাঁড়িয়ে আছি হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1903 সালে এই বাংলোটি এখানে তৈরি করেছিলেন কাঠ দিয়ে। সেই সময়ে এত লোকালয় কিছু ছিল না, জায়গাটা সুন্দরবন অধ্যুষিত একটা জঙ্গলাকীর্ণ এলাকা ছিল। তবুও যে সমস্ত মানুষ এখানে ছিলেন, সেখানকার মানুষের উন্নয়নকল্পে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এখানে থেকে প্রচুর কাজ করেছিলেন।
আজকে তার স্মৃতি বিজড়িত এই স্থানে আমরা এসে দাঁড়িয়ে আছি এবং আমরা উপভোগ করছি। যদিও এই বাংলোটি এখন বন্ধ আছে, তা আমরা তো বেকন বাংলো দেখে এলাম, ভিতরে বিশেষ কিছু নেই। এখানকার পরিস্থিতিটাও আমরা জানি না ভিতরে কি আছে কি না আছে, তবে আপাতত বন্ধ আছে, তাই আমরা বলতে পারছি না কি হয়েছে। যাই হোক, আমরা এসেছি জয় উমেশ, আমাদের নৌকা, আমাদের বোট, সেই বোটে আমরা ফিরে যাব একটু পরে। তবে দারুণ সুন্দর একটা ওয়েদারও ভালো আছে এবং মানুষজনও বেশ ঝলমলে, খুব সুন্দর লাগছে। দুপুরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আমরা আপাতত পাতে সুন্দর ভাত এবং তার সাথে ভেজ ডাল পেয়ে গেছি। এর সাথে আরও পরপর আইটেম আসছে, সবাই মিলে খেতে বসেছি। এদিকে সবাই মিলেই একসাথে একটা টেবিলে ওদিকে ওরা সব আছে। এমভি জয় উমেশে আমরা চলেছি পাখিরালয়ের দিকে। এই বোতলটা একটু সরিয়ে দাও, দিলে দিতে সুবিধা হয়। আমাদের এই সবেমাত্র পাতে এসে পড়লো সুন্দর একদম চিড়ে চিড়ে করে আলু ভাজা এবং পটল আলুর তরকারি। কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ। এই তো চাই। খানিক পরে পাতে এলো কাতলা মাছ এবং তার সাথে চিংড়ি মাছ ভাজা, অসাধারণ। আমাদের নৌকা চলেছে পাখিরালয়ের দিকে। লোকনাথ ট্রাভেলসের এমভি উমেশ আমাদের নিয়ে চলেছে পাখিরালয়ের দিকে। আমাদের নৌকার পাশাপাশি আরও একটি বোট চলেছে, সানস্টার। এখানে নদীটার ব্যাপ্তি বিশাল। আমাদের পাখিরালয়ে হোটেলে চলে এসেছি, হোটেল আরাম। সেখানে এসে রুমের ব্যবস্থা হচ্ছে। এই বাংলো টাইপের বাড়ি। আরে এসো, একজন নিচে আসো, একটা ফ্যামিলি।
ভাষায় মুগ্ধ হয়ে যায় আমাদের আদিবাসী জীবন, আদিবাসী জীবনের সকল দুঃখ কষ্ট। তাই আসুন সবাই মিলে এই সুন্দর সন্ধ্যায় সুন্দর অনুষ্ঠানে আজকের আমরা একটু আনন্দের মধ্য দিয়ে মেতে যাই। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। চলো খুব সুন্দর একটি গানে আমরা সবাই মিলে আনন্দ করবো। চলো। রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে আবুদবু তোমারি কথা। রঙ্গপতি রঙ্গপতি রঙ্গিলা অন্তরে আবুদবু তোমারি কথা। আই গো লাদে লাদে লাদে, আই গো লাদে লাদে লাদে, লাদে লাদে মরি তো হাই রসিকে না গোর মোরে, নাই কোনো ব্যথা। যদি গান করতে চান দাদা ভাই চলে আসুন, একটা গান করুন সবাই। দাদা ভাই চলে আসুন। ফাগুন মাসে পরের ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে।
আনন্দ পেলাম। ধন্যবাদ সকল দিদি ভাই, সকল দাদা ভাইদের, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি করলাম। পাখিরালয়ে আমাদের নৈশভোজের আয়োজন চলছে। লোভ সামলানো খুব মুশকিল। মাটন দারুণ সুন্দর। রাতে এই খাওয়া শুরু হওয়ার আগে পাতা দেওয়া হচ্ছে। মেনুতে আছে কি কি একটু দেখে নিই। ভাত, ডিম কারি আছে যারা মাংস খাবে না তাদের জন্য, ডাল আছে, মাটন আছে, চিড়ে চিড়ে আলু ভাজা আছে, স্যালাড আছে।